আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজাস কিচেন। এই গরমে কলিজা ঠান্ডা করার মতো একটা লিচুর পুডিং আপনাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে লিচুর আসল গন্ধ এবং আসল স্বাদটা বজায় রেখে আপনারা একটা পারফেক্ট পুডিং তৈরি করে নিতে পারেন, সেটাই করে দেখাবো। এর জন্য প্রথমে এখানে আমি বেশ কিছু লিচু নিয়েছি। এবার লিচুগুলো থেকে খোসাটা ছাড়িয়ে নেব। লিচু এমন একটা ফল যে সব ধরনের মানুষরাই কিন্তু এটা পছন্দ করে, আর মাশাল্লাহ এর কালারটা এত সুন্দর আর এত মজার হয় খেতে। হাত দিয়ে একটা লিচুর আমি ভিতরকার বীজটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলাম, সেক্ষেত্রে কিছু রস নিচে পড়ে যাচ্ছে। তো ভাবলাম যে এইভাবে ছুরি দিয়ে কেটে একটু ভিতরে বীজটা বের করে নিলে এক্সট্রা যে লিচুর রস নিচে পড়ে সেটাও আর পড়বে না, নষ্ট হবে না। এইভাবে প্রত্যেকটা লিচুর থেকে খোসা এবং বীজটা আলাদা করে নিচ্ছি। তো এখানে সর্বমোট আমি 15-16টা লিচুর খোসা ছাড়িয়ে আর বীজটা আলাদা করে নিয়েছি, আর 2টা লিচু আমি গোটা এক সাইডে রেখে দিয়েছি, যেটা আমার পুডিং তৈরির ক্ষেত্রে লাগবে। আর এই যে দেখুন, এই লিচুগুলা থেকে 1 কাপের একটু বেশি রস হয়েছে। এবার আমি চুলাতে চলে যাচ্ছি, একটা প্যান বসিয়ে দিলাম, আর প্যানের মধ্যে লিচুর থেকে যে রসটা পেয়েছি সেটা দিয়ে দিচ্ছি। এবার লিচুর রসের সমপরিমাণে আমি পানি ব্যবহার করছি এখানে। আপনারা লিচুর আসল গন্ধ এবং আসল স্বাদটা বজায় রাখতে চাইলে এখানে পানির ব্যবহারটা হয় সমপরিমাণে করবেন, না হলে একটু কম করবেন। বেশি করলে কিন্তু এর আসল ফ্লেভার, আসল টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো এখানে আমি চিনি খুবই কম ব্যবহার করলাম, 2 চা চামচেরও কম দিলাম। আর আগার আগার পাউডারটাও আমি 2 চা চামচের মতো ব্যবহার করলাম। এবার খুব ভালোভাবে একটা হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করে নিলাম। এইবার আমি চুলার জালটা ধরিয়ে দেব। এই সব কিছু একসঙ্গে মিশানোর ব্যাপারটা চুলাটা অফ থাকা অবস্থাতেই আপনারা করে নেবেন। এই তো এবার চুলাটা জ্বালিয়ে দিয়ে অনবরত নাড়াচাড়া করছি, না হলে এটা জমাট বেঁধে যাবে। তো মিডিয়াম হিটে এইটা আমি জাস্ট একটা বলক উঠিয়ে নেব। একটা বলক উঠানোর পরেই দেখবেন যে এইটা অনেকটা ঘন হয়ে আসছে। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, ঘনত্বটা এইরকম হয়ে আসছে। ঠিক সেই সময় চুলাটা অফ করে এটা চুলা থেকে নামিয়ে নেব। ব্যাস, পুডিংয়ের জন্য ব্যাটারটা আমাদের রেডি। এবার পুডিংটা সেট করার জন্য আমি একটা এরকম বাটি নিয়েছি, আর যে 2টা এক্সট্রা লিচু আলাদাভাবে রেখেছিলাম সেই লিচু 2টা আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর এগুলো আমি এই বাটির নিচ দিয়ে দিয়ে দিচ্ছি, একটু সাজিয়ে নেব। এবার এর মধ্যে লিচুর যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেইটা এখন ঢেলে দিচ্ছি। একদম দেরি করা যাবে না, গরম থাকা অবস্থাতে এটা ঢেলে দিতে হবে। এবার এই পুডিংয়ের বাটিটা আমি ফ্যানের বাতাসের নিচে কয়েক মিনিটের জন্য রেখে দেব, যতটুকু সময় লাগে ঠান্ডা হবার জন্য। তার মধ্যে ইনশাল্লাহ পুডিংটা একদম ভালোভাবে জমে যাবে। তবে এইটা একটু ঠান্ডা ঠান্ডা যেহেতু খেতে ভালো লাগে, তো আমি এটা ফ্রিজে 20 মিনিটের জন্য রেখেছিলাম। এই তো ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। এবার একটা প্লেটে ঢেলে নিয়ে পুডিংটা আপনাদেরকে দেখানোর পালা। তো এইভাবে চারিদিকে একটু ছাড়িয়ে নিলে পুডিংটা খুলে নিতে সুবিধা হয়। লিচুর পুডিং এতটা মজার হয়, বাসায় না বানালে বুঝবেন না। তো এই যে আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি, যে একটু হাত দিয়ে এরকম করে নিলে খুব ভালোভাবে খুলে যায়। আলহামদুলিল্লাহ, আমার পুডিংটা খুব ভালো জমেছে এবং খুব ভালো হয়েছে। তো এই যে কেটে নিচ্ছি, আপনাদেরকে কেটে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা ভালো হয়েছে আমার পুডিংটা। দেখুন, একটা বক্সে রেখে এই লিচুর পুডিংটা কিন্তু আপনারা সংরক্ষণ করেও খেতে পারবেন। এই নাজেহাল করা গরমে কলিজা ঠান্ডা করা এই পুডিংটা তৈরি করে কিন্তু আপনারা পরিবারের সবাইকে খাওয়াতে পারেন। তো বন্ধুরা, এরকম আরও অনেক রেসিপি দেখতে চাইলে কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।